ছিলেন ভিক্ষুক, করতেন ভিক্ষাবৃত্তি। এলাকাবাসীর সহযোগিতা ও আন্তরিক ভালোবাসায় হলেন মেম্বার, কিন্তু নিজের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারেননি। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির সংরক্ষিত ওয়ার্ড মেম্বার পেয়ারা বেগম। তিনি 22 সালে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করলেও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারেননি। প্রতিবন্ধী ছেলে সহ 4 সন্তান নিয়ে পার করছেন মানবেতর জীবন। সরেজমিনে গিয়ে দেখা যায় পেয়ারা বেগম গত 26 বছর আগে দক্ষিণ শ্রীহাস্য গ্রামের আলী আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আলী আহমেদের পারিবারিক সূত্রে 6 শতক জায়গা ছিল, কিন্তু তার বড় ছেলে প্রতিবন্ধী পেয়ার আহমেদ জন্মগ্রহণ করলে তার চিকিৎসার জন্য ওই জায়গাটুকু বিক্রি করে চিকিৎসার খরচ বহন করে। এতে ভূমিহীন হয়ে পড়েন মেম্বার পেয়ারা বেগম। তখন থেকে পরিবার নিয়ে বিনা ভাড়ায় মাথা গোঁজার ঠাঁই হয় মৌকড়া ইউপির চাঁদগড়া গ্রামের মোহাম্মদ মোস্তফার পরিত্যক্ত বাড়িতে। 22 সালে পেয়ারা বেগম মেম্বার নির্বাচিত হলে ওই বাড়ির মালিক মাসে বাড়ি ভাড়া 2000 টাকা ধার্য করেন। বাড়ি ভাড়া, পরিবার ও সংসার চালানোর জন্য ভিক্ষা করছেন মেম্বার পেয়ারা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে পেয়ার আহমেদ। পেয়ারা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে পেয়ার আহমেদ বলেন, আমি 7-8-9 নং ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার পেয়ারা বলতেছি। আমাদের এলাকার লোকজনে বিপুল ভোটে পাশ করে আমার মেম্বার বানিয়েছে। যাক, আমার ভাগ্য পরিবর্তন করতে পারি নাই, যাক আল্লাহ দিছে, আমি পারি নাই, আমার কপাল খারাপ। মানে মনে করেন বর্তমানে না, আগেও এখনও আমি মানুষের কাছ থেকে বিক্রি করে খাইতে হয়, এখনও খাচ্ছি। আর আমার বড় ছেলে প্রতিবন্ধী, তাও ট্রেনে বিক্রি করে এবং কি লাকসাম বাইপাস রোডে ওইখানেও বিক্রি করে। চাই যেন আমার মাথা গোজার ঠাই আর একটু জায়গা যেন আমার সরকারে আল্লাহর বাস্তা করে দেয়। তার সাথে আপনাদের সাথেও আমার একটা আবেদন, দুঃখ, সেটা আপনারা নিজে চোখে তো দেখতেছেন এবং কি আপনারা আমার সরকারের কাছে হজ করবার দায়িত্ব আপনাদের উপরে আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার আম্মু সিএসর 3 ওয়ার্ডের মহিলা মেম্বার। আমি একজন প্রতিবন্ধী। আমার আম্মুর মেম্বার ওভার পরও আমি সাহায্য করে গাইতে নিজে বাস আল্লাহ জেনে লই যায় এনে যায়। তো আমার এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি তাদের সাথে আবেদন জানাই আমার সাহায্য করে। আমার মতো নষ্ট হয়ে পৃথিবী কেউ নয়, যা মারলে কে যদি বাদ দেবে আমার লাশটা। স্থানীয়রা বলেন, 7 নং ওয়ার্ডের লোক, আমি আসলে সামাজিক একজন লোক, সমাজে চলাফেরা করি অথবা ভাঙা করা করি। এখন আসলে যেখানে বসে ভিডিওটা করতেছি, এখানে আসলে তারা তাদের বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, ভিক্ষা শিক্ষা করি খায়, তারা চলার মতো, তার স্বামীও তারপর দিকে যে হাঁপানি রোগ, সে চলাফেরা করতে পারে না। আরেকজনের জায়গা থাকে, একটা ভাঙ্গাচুরা ঘরে থাকে, কোন টাইমে আসলে ঘরটা পড়ে যায়, এটার কোনো নিশ্চয়তা নাই। তো এখন আমরা সরকারের কাছে জনগণে অথবা চাইতেছি যে একটা সহযোগিতা যদি তারা পায়, আমরা এটার সাথে অথবা কোনো সহযোগিতা করতে পারলে আগামী দিন তারা চলতে পারবো। উনি বিগত জীবনে ভিক্ষা আবৃত্তি বা বিভিন্ন রকমের খরাত করে খেত। এখন জনগণের সহযোগিতা সে ভালো জ্ঞানী বিদ্যাতে গ্রামবাসী তাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছে। এখন সে খুব একটা অসহায়, ক্ষতিগ্রস্ত এবং জরাজীর্ণ ঘর। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, একজন মহিলা মেম্বার ভিক্ষাবৃত্তিতে আছেন এখনো বা অসহায় জীবনযাপন করছেন তার একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে। এটা আপনাদের মাধ্যমে জেনেছি। বিষয়টা আমি খতিয়ে দেখব এবং তিনি যাতে ভিক্ষাবৃত্তি করতে না হয় উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের মাধ্যমে আমি এই তথ্যগুলো পেয়েছি। তো এখন আমি দেখব, এটা বিষয়টা খতিয়ে দেখব এবং তার যেন ভিক্ষাবৃত্তি না করতে হয় সেজন্য উপজেলা প্রশাসন থেকে আমি যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা করব। পাশাপাশি তার ছেলে যদি প্রতিবন্ধী হয়, সে আর্থিকভাবে যেহেতু অসচ্ছল, তার প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করার জন্য, আর সেক্ষেত্রে এবং পাশাপাশি তার মহিলা যদি ভূমিহীন হয়ে থাকে তাহলে আমরা যদি সরকারি খাস জমিতে তাকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।